নতুন সংসারে যাওয়ার পর থেকে আপনাদের সাথে শুধু দুপুরের রান্না বান্না শেয়ার করেছি, আর আজকে আমি শেয়ার করব বিকালের নাস্তার একটা রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই প্রথমবারের মতো আমি ইউটিউব দেখে দেখে রুমালি রুটি আর বিফ চাপ বানিয়েছিলাম আমার হাজবেন্ডের জন্য। আমার হাজবেন্ডের তো অনেক ভালো লেগেছিল, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। প্রথমে আমি বিফগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, তারপর একটি শিলের মাধ্যমে হালকা ছেঁচা দিয়ে মাংসটা পাতলা করে নিয়েছি। তারপর এতে এক এক করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপর একটু কাবাবের মশলা, হালকা সামান্য লবণ, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আর সাথে ছিল পেঁপে বাটা। পেঁপে বাটাটা দিতে হয় কারণ পেঁপে বাটা দিলে বিফটা অনেক সফট হয়। তারপর সুন্দরভাবে সবকিছু একসাথে মেখে মাংসটাকে ম্যারিনেট করতে রেখে দিলাম। তারপর সেদ্ধ করা ডিম নিয়ে নিলাম দুটো। এটার ভিতর চিনি, গুঁড়া দুধ, সামান্য লবণ, গোলমরিচের গুঁড়ো, তারপর 2 টেবিল চামচ তেল, আর সাথে দিব লেবুর রস। তারপর সুন্দর করে ব্লেন্ড করে নিব। এই তো মজাদার মেয়োনিজ তৈরি হয়ে গেল। তারপর বিফ চাপের সাথে খাওয়ার জন্য আমি রুমালি রুটি বানাবো। এটাও আমি ইউটিউব দেখে দেখে করেছিলাম, কিন্তু সেটা ছিল আমার ব্যর্থ চেষ্টা। কেন ব্যর্থ চেষ্টা ছিল একটু পরে আপনারা বুঝতে পারবেন। আমি সব উপকরণ দিয়ে রুমালি রুটি বানানোর জন্য খামিটা রেডি করে রেস্টে রেখে দিয়েছি। পাশাপাশি আমি বিফ চাপটা ভেজে নিচ্ছি। দেখেন বিফ চাপটা কিন্তু খুব সুন্দর একটা শেপ এসেছে, আর ভাজার পর দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। আচ্ছা, আমি কথা বলতে বলতে ভেজে নিচ্ছি আর আপনাদের সাথে গল্প করছি। আচ্ছা, আপনারাও কি বিফ চাপ আমার মতো করে বানান? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার রেসিপিতে, অবশ্যই শুধরিয়ে নেওয়ার জন্য আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই তো দেখতে পাচ্ছেন আমি গোল্ডেন গোল্ডেন করে ভেজে নিচ্ছি। আমি 2 দফা ভেজেছি। তারপর আমার বিফ চাপ ভাজা শেষ হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। খেতেও না অনেক ইয়াম্মি হয়েছিল। তারপর আমি খামিটাকে বের করে নিলাম, রুটি বেলে নিব। রুটি বেলতে বেলতে আপনাদের সাথে আবার একটু গল্প করে নিচ্ছি। জানেন তো, আমি ইউটিউব দেখে ঠিকই আমি শিখেছি রুমালি রুটি কিভাবে বানায়, কিন্তু কেন জানি পারফেক্টলি হলো না। ইউটিউবে যেভাবে দেখিয়েছিল আমি কিন্তু ঠিক পার্ট বাই পার্ট সেভাবেই করার চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছেন রুমালি রুটি বানানো কিন্তু এতটাও সহজ না। ছোট ছোট রুটি কেটে নিয়ে তার মধ্যে তেল, তারপর আটা দিয়ে, আবার তেল আটা দিয়ে এভাবে ছোট ছোট অনেকগুলো রুটি একসাথে করে নেওয়া হয়। তারপর এগুলোকে একসাথে বেলে অনেক বড় একটা রুটি বানানো হয়। এত সুন্দরভাবে করার পরেও কেন যে হলো না তাই বুঝতে পারলাম না। আপনারা যদি আমার এই রেসিপিটা দেখে আমার ভুলটা বুঝতে পারেন, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এরপরে আর কখনোই রুমালি রুটি বানাইনি। একবার চেষ্টা করে যেটা সুন্দরভাবে হয় না, সেটা আর আমার কখনোই বানাতে ইচ্ছা করে না। যাই হোক, দেখেন ফ্রাই প্যান উল্টে সুন্দরভাবে তাপ দিয়ে নিয়েছিলাম। তারপর এটার উপর রুটিটা ছেঁকে নিচ্ছি। যত ছেঁকতে থাকবো তত কিন্তু একটা করে পার্ট বের হয়ে আসবে। ওই যে পার্ট পার্ট করে আমি এই রুটি বেলে নিয়েছিলাম, দেখিয়েছিলাম না, এই জন্য যখন ছেঁকবো তখন পার্ট পার্ট করে বের হয়ে আসবে। রুমালি রুটি ঠিকই হয়েছে, কিন্তু সফট হয়নি, হার্ড হয়ে গিয়েছে, এই আর কি। এই তো এটাই বিকালের নাস্তা। আপনার ভাইয়া খেয়ে অনেক মজা পেয়েছে। আর সাথে ছিল মেয়োনিজ। যদিও এর সাথে মেয়োনিজ খায় না, আমি মেয়োনিজটা এক্সপেরিমেন্ট করার জন্য বানিয়েছিলাম। তাহলে কেমন হয়েছে জানিয়েন অবশ্যই। আল্লাহ হাফেজ।